আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন তো এমন এতিম নবী আমার। হ্যাঁ, এতিমেরা যারা দুনিয়াতে আসার পরে নিজের আব্বা আম্মারে পাই না, কিন্তু এখন আব্বা আম্মারে পাও নাই। এই যে ময়দান থেকে আগে বয়ান শুই না, বাড়িতে যাওয়ার পরে যারা মায়েরে পাইতো, মায়েটা একা নিয়ে সুন্দর করে বুকের মধ্যে নিয়ে যাইতো, কপালের মধ্যে চুমু দিয়ে দিত, আদর করে দিত, বাবায় সুন্দর করে ডাক দিয়ে দিত। এখন দেয় না, এখন মারেও পায় না, এখন বাবারেও পায় না, বারবার বারবার মিস করে। ও বান্দারা, যেদিন হারা যাবে ওদিন মিস করবা, ওদিন পাওয়া যাবে না। এই জন্য বৃক্ষটারে দাম দিও। আমার মায়ার নবী কত পরিমাণে এতিম জানো নি রে বাবা। এই জন্য নবী জানায়া দিলেন, মায়ের কথা আমার নবী 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন। আমার মায়া নবী জানায়া দিলেন। সাহাবী যা জিজ্ঞাসা করে, মান্না হাক্কু বিহুসনি সাহাবাতি, আমার কাছে কে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার অধিক হক রাখে? মা এক নাম নবী জানায়া দিলেন, 1 নম্বরে ক্বালা উম্মুকা, তোমার মা। এর উপরে বলে সুম্মা মান, এর উপরে মায়া নবী বলে উম্মুকা, তোমার মা। এর উপরে বলে সুম্মা মান, এর উপরে ও মায়া নবী জানায়া দেয় উম্মুকা, তোমার মা। 4 নম্বরে নবী জানায়া দেয় তোমার বাবা। কেন জানায়া দেয়? কারণ আমার মায়া নবীর মতো এতিম দুনিয়ায় কেউ নেই। যেই মায়া নবী আমার কত পরিমাণে এতিম, দুনিয়াতে আসার পরে বাবার আদর নবী পান নাই। বাবা দেখতে কেমন এটা আমার মায়া নবী জানেন না। বাবার চেহারাও দেখতে পারেন নাই, বাবার গালের মধ্যে চুমু দিতে পারেন নাই, বাবাও গালের মধ্যে চুমু খান নাই। 5 বছর বয়স পর্যন্ত দুধ মা হালিমার ঘর। হঠাৎ করে যখন মা আমেনা নিজের ঘরের মধ্যে চলে আসলেন, বিকাল বেলা রহমাতুল লিল আলামিন বের হইয়া ওই জায়গা থেকে যখন খেলার মাঠের মধ্যে যখন নবী যায়, খেলার মাঠে খেলে না, খেলাধুলার মাঠের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া নবী খেলা দেখে রে। সন্ধ্যা যখন ঘনিয়ে চলে আসলো, সব শিশুদের বাবারা এদের গালের মধ্যে এসে চুমু দেয়, নাকে চুমু দেয়, কপালে চুমু দেয়, এদের হাতের মধ্যে মোজা দিয়া কাঁধের মধ্যে উঠায়, এরপরে এদের সঙ্গে করে লইয়া বাড়ির মধ্যে নিয়ে যায়। আমার মায়ার নবী এটা দেখার পরে মায়ার নবী চোখের পানি ফেলায়া ফেলায়া কান্দে। নবীর মনে আছে রে, আমার বাবায় যদি না আসে আমি অভিমান করব, বাবারে মিস কইরা নবী চোখের পানি ফেলায়া কান্না করে। নবী কান্না করে কেন? কারণ বাবার আদর নবী পান নাই, বাবায় গালে চুমু দেয় নাই, বাবায় কপালের মধ্যে চুমু দেয় নাই। আমার মায়া নবী চোখের পানি ফেলায়া ফেলায়া যখন কান্না করি, এমন একটা হালাতে যখন সন্ধ্যাও যখন ঘনিয়ে আসলো, সব শিশুরা যখন চলে গেল, মা আমেনা ঘরের মধ্যে বৈশা আমার মায়ার নবীরে পায় না। শিশু নবীরে যখন পায় না, মা আমেনাও চিন্তায় পড়ে যায়, আমার মুহাম্মদ কই? আমি যদি মুহাম্মদের না পাই, কোথায় গেলে আমি মুহাম্মাদের খুঁজে পাবো? মা আমেনা ঘর থেকে বের হয়ে যায়, দেখে শিশুরা খেলাধুলা করে বাড়ির মধ্যে যায় বলে, ও শিশুরা, মুহাম্মাদের দেখছো নি? আমি মা আমেনারে বলো না। কই মুহাম্মাদের নাম জানি না, তবে দেখছি গো খেলার মাঠের কিনারায় একজনে বৈশা চোখের পানি ফেলায়া ফেলায়া গুনগুনায় কান্না করে। মা আমেনা দৌড়া যায় আর যায় বলে, মুহাম্মদ রে, ও বাবা, তুমি চোখের পানি ফেলায়া কেন কান্না করো? আমি মায়ের বল, কে তোমারে মারলো, কে তোমারে আঘাত করে দিল, আমি মায়েরে জানায়া দাও। যখন এই ব্যাপারে মুহাম্মদ আমার শিশু নবীর মায়ে যখন বল, কে তোমারে মারলো, আগে আমি মায়েরে বলো না। মায়ার নবী জানায়া দেয়, মা, আমারে দুনিয়ার কেউ তো মারে নাই, আমারে আঘাত করে নাই, তবে খেলার মাঠে খেলার জন্য আমি আসলাম না। খেলার মাঠে আইসা বসলাম, আমি তাকায়া দেখি মা সব শিশুরা খেলাধুলা করার পরে এদের বাবাই নিয়ে যায়, কপালে চুমু দেয়, গালের মধ্যে চুমু দিয়ে দেয়, কিন্তু মা আমার, আমি চোখের পানি ফেলায়া করি, কান্না করি, আমার বাবাই কেন আসে না? আমার বাবাই যদি না আসে, আজকে বাড়ির মধ্যে আমি যাব না, তোমার ঘরের মধ্যে আমি যেতে রাজি না। আমার মায়ার নবী বাবার নাম ধইরা যখন চোখের পানি ফেলায়া কান্না করে, মা আমেনা জানায়া দেয়, মুহাম্মদ রে, ও বাবা, দুনিয়াতে আসার পরে তুমি তোমার বাবার আদর পাও নাই আমি জানি, কিন্তু তোমার বাবাও নাই। ওই বাবা ব্যবসা করার জন্য রওনা হয়ে গেল, প্রতিমধ্যে যাওয়ার পরে আসার পথে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন বাবারেও পাবা না, চোখের পানি ফেলে কান্না করলে বাবারে পাওয়া যাবে না। মায়ার নবী আমার জানায়া দেয়, ও আমার মা,
আমারে আমার বাবার কবরের পাশে নিয়ে যাও। আমি বাবার কবরের পাশে যাব, ওই জায়গায় আমার বাবার কবর আমার জিয়ারত করা লাগবে। এই ব্যাপারে যখন মায়ের দরবারে আমার শিশু নবী যখন আবদার জানায়, মা আমেনা কয় আমি আগে তোমার দাদার কাছ থেকে পারমিশন নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে। যদি অনুমতি দেয় আমি তোমার সঙ্গে করে নিয়ে যাব, যদি অনুমতি না দেয় আমি নিতে পারবো না। দাদার দরবারে যায়, আব্দুল মুত্তালিবের দরবারে পারমিশন যাওয়ার পরে অনুমতি দিয়ে দেয়। ঘোড়ার মধ্যে নবী উঠলেন, এরপরে নবীর সাথে উম্মে আয়মান উঠলো, মা আমেনা উঠলো। তিনজনে ঘোড় দৌড় দিয়া যখন মদিনাওয়ালা নবীর বাবার কবর জিয়ারত করার জন্য যখন নবী যায়, মাকবারার সামনে গিয়া যখন দাঁড়ায়, মা আমেনা জানায় দেয় মুহাম্মদ রে, ও বাবা আমার, তাকায়া দেয় ওই জায়গার মধ্যে তোমার বাবা চিরনিদ্রায় শায়িত। আমার মায়ার নবী কবরের পাশে গিয়া দাঁড়াইয়া বারবার বাবার কবরের মধ্যে থাপ্পড় মারে, রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো আমার ব্যাপারে তুমি নিয়ে গেল, আমার বাবা নয়, ও বাবা তুমি কি কবর থেকে ওইটা আসতে পারো না? আমার গালে কেন চুমু দাও না? আমার কপালের মধ্যে কেন চুমু দাও না? আমি সন্তানের প্রতি কি বিন্দু মাত্র পরিমাণ তোমার মায়া নাই? ও বাবা হারারা, তোমরা তো জানো বাবা হারানোর কি পরিমাণ বেদনা। একটা 70 বছরের মুরব্বী দেখবেন বাবা হারা, এরপরও দেখবেন চোখের পানি ফালা ফালা কান্না করে। দোকানের মধ্যে যাওয়ার পরে ওই মুরব্বীর জিজ্ঞাসা করা হলে মুরব্বী জানায়া দেয়, হুজুর গো আমার বাবারে হারায় আমি 70 বছরেও কেমন জানি হয়ে গেল। এখন ডানে গেলেও বাবারে দেখি, মনে হয় বামে গেলেও বাবারে দেখি, কিন্তু এরপরেও বাবারে না পাই আমি মিস করলাম। ও বান্দারা, একটা 5 বছর বয়সী আমার শিশু নবী যখন কান্না করে, 6 বছর বয়সী শিশু নবী বাবারে হারায় চোখের পানি ফেলা কান্না করে। মা আমেনা জানায় দেয়, ও বাবা আমার, দেরি করা যাবে না, সন্ধ্যা হয়ে গেলে বাড়ি ফিরতে পারবো না। ঘোড়ার মধ্যে ওঠো। উম্মে আয়মান ঘোড়ার মধ্যে উঠলো, মা আমেনা উঠলেন। এরপরে শিশু নবীরে উঠায় যখন রওনা, পথিমধ্যে যাওয়ার পর রাহমাতুল লিল আলামিনের মা জানায়া দেয়, উম্মে আয়মান রে, আমার পেটের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে, একটু ঘোড়াটা থামায়া দাও, একটু ঘোড়া থেকে আমার নামো, আমার পেটে ব্যথা শুরু হয়ে গেছে। মা আমেনা যখন ঘোড়াটাকে থামানোর জন্য বলে, ঘোড়াও থামানো হলো। সঙ্গে সঙ্গে মা আমেনাকে ঘোড়া থেকে যখন নামানো হয়, মা আমেনা ঘোড়া থেকে নামলেন। পেটের ব্যথা ক্ষণে 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 বাড়ি, একটা পর্যায়ে পেটের ব্যথা এমন একটা বড় আকার যখন ধারণ করে নেয়, মা আমেনা বলে, ও মুহাম্মদ আয় আয় আয়, আমি মায়ের বুকের মধ্যে তুই আয় আয়। দুনিয়াতে আসার পরে বাবার আদর কেমন সন্তান তুমি পাও নাই, তোমার বাবার আদর পাইলা না, বাবার গালের মধ্যে চুমু দিতে পারলা না, তোমার বাবাও তোমার গালের মধ্যে জীবনেও চুমু দেয় নাই। ওই বাবার আদর মিস করিয়া খেলার মাঠের কিনারায় গিয়া কান্না করছো। আমি মায় তোমার সঙ্গে করে লয়া নিয়ে আসলো। এখন যাওয়ার পথে আমি মায়েরও কেমন জানি পেটের মধ্যে ব্যথা দেখা দিয়ে দিল। ও সন্তান আয় আয়, আমি মাও তো মনে হয় দুনিয়ায় থাকবো না, আমি মাও মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। আমার মায়ার নবীরে যখন বুকের মধ্যে নিয়ে নিয়ে যখন মা আমেনা এভাবে বলতে লাগলে, মায়ার নবী কান্দে। 6 বছর বয়সী শিশু নবী আমার মায়ের দরবারে বারবার আবদার জানায়, ও মা আমার, খেলার মাঠে যাওয়ার পরে আমার বাবারে পাই নাই, বাবারে মিস করলাম, এ কারণে বাবার কবর জিয়ারতের জন্য আসলো। কিন্তু এখন যদি আপনিও যদি আমার সাইরা দুনিয়া থেকে বিদায় নিয়ে নেন, আমার দুনিয়াতে মাও থাকবে না, আমার দুনিয়াতে বাবাও থাকবে না গো মা আমার। মায়ের দরবারে আমার নবী চোখের পানি ফেলে কান্দি, আর মায়ের দরবারে আবদার জানায়, গো মা আমার বিদায় দিও না, কারণ দুনিয়াতে আমি বাবারও পাই নাই, তোমার মা বাবা আমি কাউরেই পাইব না। আমার মায়ার নবী কান্দে।
মা মেনে জানা দেয়, ও সন্তান আমার, কান্না করার বিন্দু মাত্র প্রয়োজন নেই। আমি মায়ের প্রতি রাগ করিও না, আমি মায়ের প্রতি ক্রোধান্বিত হইও না রে সন্তান। আল্লাহ পাক তোমারে বড় দামি বানায়া দিবে, সম্মানী বানায়া দিবে। আমার নবী এবার মা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, মায়ের লাশের উপরে আমার মায়া নবী নিজের কপাল মুবারক ঠেকায় চোখের পানি ফেলায় কান্না করলো। ও সিরাজগঞ্জের মুসলমানেরা, আমার মায়ার নবী মা বাবার কদর দিতে জানে, কারণ মায়ার নবীর মা বাবা কেউ নাই। তোমরা কেন মা বাবারে কদর দিতে পারবো না রে বাবা? মনে রাখিও, যেদিন মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওদিন তুমি চোখের পানি ফেলায় কান্না করলেও লাভ হবে না। কবরের পাশে যাবা, ওই সময় মা বাবার জন্য তুমি কান্না করবা, এরপরেও কাহা যাবে না রে বাবা। এজন্য দুনিয়ায় থাকতেই মা বাবার কদর পরিপূর্ণ দিয়া দাও, মা বাবার দোয়া নিয়ে তুমি আগায় যাও। এই সিএনজি ড্রাইভার, তুমি মা বাবার দোয়া নিয়ে আগাও। ও রিকশাওয়ালা, তুমিও তোমার মা বাবার দোয়া নিয়ে রিকশা চালাও। ও দোকানদার, তুমিও মা বাবার দোয়া নিয়ে দোকানে যাও। ও বক্তা সাহেব, আপনিও তো মা বাবার দোয়া নিয়ে বক্তাগিরি করার জন্য যাবেন। ও গাড়ির ড্রাইভার, আপনিও গাড়ি ড্রাইভ করবেন, মা বাবার দোয়া নিয়ে যাবেন। মনে রাখবা, যদি মা বাবা তোমার জন্য হাত তুইলা দোয়া কইরা দেয়, একটা সন্তানের জন্য মা বাবা যদি দোয়া কইরা দেয়, কত ফায়দা হবে জানো? একটা ড্রাইভার যদি গাড়ি চালায়া চালায়া যায়, আমি জুনায়েদ আল হাবিব গাড়ির মধ্যে উঠলেই দোয়াটা পয়রা নেই গো আল্লাহ, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আল্লাহকে জানায়া দেই, আল্লাহ আমি আপনার উপরে ভরসা করে পথ চললাম, বাসা থেকে বের হওয়ার আগে মা বাবার দোয়া নিয়ে বের হলাম। আমি জানি রে, অ্যাক্সিডেন্টে ফেলে আমার মাওলা মরণ দিতে পারে না, কারণ যেই জায়গায় মাওলার দয়া, আমার মা বাবার দোয়া, ওই জায়গায় জীবনেও কোনোদিন কেউ বিপদে পড়তে পারে না, ঠিক কিনা? কেউ যদি রবের শুকর নিয়ে আগায় আর আব্বা আম্মার শুকর করে আগায়, ফায়দা কি হবে জানেন? ফায়দা হবে, আল্লাহ তাআলা এমন কোন বিপদে ফেলাবে না যে বিপদ থেকে উত্তরণ হওয়ার কোনো পথ নেই, যে বিপদ থেকে উত্তরণ হওয়ার পথ নেই। মুরব্বি কই যায় ধরেন, এক নম্বরে বেড়ে যাওয়া যাবে। বুড়া মানুষ এক নাম্বার বলে যাওয়া লাগে। রাগ করছেন আপনারা? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে শুকর এক নম্বরে জানি কার, আর দুই নম্বরে কার? এখন আসেন, যদি আপনি আব্বা আম্মার দোয়া নিয়ে চলেন, আপনার কি লাভ হবে না লোকসান হবে? বলেন না, লাভ হবে না লোকসান হবে? লাভ হবে। কেমন লাভ? প্রায় জায়গায় গেলে আমি বলি, কাবা শরীফের একজন ইমাম আব্দুর রহমান সুদাইস, আমার পুরো পরিবারের সমস্ত সদস্যরা, আমরা 3 ভাই, আমার বাবা, আল্লাহ পাক এই 4 জনকেই তো আলেম করেছেন, আলেম পরিবারের জন্ম। আমরা সবাই নামাজ যখন পড়াই, আব্দুর রহমান সুদাইসি সুরে তিলাওয়াত করে নামাজ পড়াই। তা আব্দুর রহমান সুদাইস একজন মায়ের দোয়ার বদৌলতের ইমাম। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? সাংবাদিকেরা গেছে জিজ্ঞাসা করে, আব্দুর রহমান সুদাইস কাবার ইমাম কেমনে হলেন? এত বড় দামি ইমাম কেমনে হয়ে গেলেন বলেন না? কাবার ইমাম জানায় দেয়, আমি আমার ইলমের পাওয়ারে হই নাই, আমলের পাওয়ারে হই নাই, হিলমের পাওয়ারে না, আল্লাহ পাক আমার মায়ের দোয়ার বদৌলতে আমারে কাবার বড় ইমাম বানায় দিছে। কার দোয়া? বলতে লাগলেন, ছোটবেলায় আমি মায়ের সাথে উমরা করার জন্য আসলাম, ছোট্ট মানুষ কাবার পবিত্রতা বজায় রেখে চলতে পারবো না, আমার মায় আমার মাথা ফের এক সাইডে নিয়ে দাঁড় করায় রাখে, আমারে নেয় না, কেন আমি বাইতুল্লাহর পবিত্রতা বজায় রেখে চলতে পারবো না?
এক সাইডে দাঁড় করায় রাখে, মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে। 2টা চক্কর যখন দেয়, সন্তানটা আগের জায়গায় আছে না নাই এটা দেখার জন্য এবার যখন মা ওইটা দেখার জন্য মা যখন যায় দেখে আব্দুর রহমান আস-সুদাইসি ওই জায়গার মধ্যে নাই। মহাই বড় পেরেশানির মধ্যে পড়ে গেল। এটা বাইতুল্লাহ, বড় দামি ঘর। এই জায়গার মধ্যে কত মানুষের তাওয়াফ করার জন্য আসে। বাংলাদেশ থেকে যায়, ইন্ডিয়া থেকে যায়, পাকিস্তান থেকে যায়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে থেকে মানুষগুলা যায়। এরা বাইতুল্লাহ রওনা হয়ে যায়। ও বান্দারা, এই যে বাইতুল্লাহ যায় এতগুলা মানুষের ভিড়ে একজন যদি হারা যায় তাহলে খুঁজে পাওয়া বড্ড দুষ্কর হয়ে যাবে। আব্দুর রহমান আস-সুদাইসির মা বড় চিন্তায় পড়ে গেলেন, আব্দুর রহমানের কি আমি হারায়া ফেললাম কিনা। মা যখন খুঁজতে লাগলেন, তাকায়া দেখে রে আব্দুর রহমান আস-সুদাইসি ওই বাইতুল্লাহর কালো গিলাফ ধরে নিজে নিজে একা একা তাওয়াফ করে। মা গিয়া জানায়া দেয়, এই আব্দুর রহমান, তুমি কেন একা একা ঘোরো, একা একা তাওয়াফ কেন করো? তোমারে আমি মাতাফের এক সাইডের মধ্যে রেখে আসলাম, তুমি কেন তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে যাও? আব্দুর রহমান জানায়া দেয়, মা কেন জানি মজা লাগে, কাবার ইশক আর প্রেম আমার অন্তরের মধ্যে চলে আসছে, এজন্য চুম্বুকের মধ্যে আমার কাবার মধ্যে টেনে আনে। মায় ধমক দেয়, এরপরে মাতাফের এক সাইডের মধ্যে নিয়ে মা রেখে দেয়। একা একা ঘুরে আবার তাওয়াফ করে। 2টা চক্কর দেওয়ার পরে আবার মা যখন যায়, যাওয়ার পরে তাকায়া দেখে আব্দুর রহমান ওই জায়গার মধ্যে নাই। ওই জায়গায় যখন আব্দুর রহমান আস-সুদাইসিরে পায় না, এরপরেও মা যখন ব্যাকুল হয়ে যায়, আবার মায় যখন খুঁজতে খুঁজতে যখন ব্যাকুল হয়ে যায়, এরপরেও আব্দুর রহমানের পায় না। মায়ের মনে বড় আশা, মনে হয় ওই জায়গায় গেলে পাওয়া যাবে, কালো গিলাফের পাশে পাওয়া যাবে। আব্দুর রহমান আস-সুদাইসিরে খোঁজার জন্য মা যায়, যায় দেখে আব্দুর রহমান আবার একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে। এবার মা জানায়া দেয়, ও আব্দুর রহমান ছেলে আমার, তোমারে বারবার কেন সাইডে রাখি, আবার কেন বারবার তাওয়াফের জন্য ব্যাকুল হয়ে যাও? আব্দুর রহমান জানায়া দেয়, ও মা আমার, এই কাবার ইশক আর প্রেম আমারে বারবার কাবায় টেনে আনে। কারণ মনে রাখবা, এই গরিব, তুমি গরিব, টাকা নাই, তুমি বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই। ও সলঙ্গার গরিবেরা, ও সিরাজগঞ্জের দিন মজুর বাবারা, আল্লাহ পাক ধনী হইলেই যে কাবার মধ্যে নিয়ে যায় এমন। আল্লাহ একটা গরিব মানুষেরও দইরা মায়া কইরা বাইতুল্লাহ নিয়ে যাইতে পারে রে বাবা। শুধু ইচ্ছা শক্তি থাকা লাগবে, আর কাবার প্রতি আশকের মানটা বাড়ায়া দাও, কাবার প্রতি মহাব্বতের মানটা বাড়ায়া দাও, কাবার প্রতি মহাব্বতের মানটা বাড়ায়া দাও। যদি দিতে পারো বাবা, তুমি গরিব হইছো কোনো অসুবিধা নাই, তোমার টাকা নাই তবে অসুবিধা নাই, তুমি বাড়ির মালিক না অসুবিধা নাই, তোমার অ্যাবিলিটি নাই অসুবিধা নয়। আল্লাহ গরিবেরও দইরা বাইতুল্লাহ নিয়ে যেতে পারে কি পারে না? কাবার ইশক প্রেম অন্তরে থাকা লাগে। যার ভিতরে আছে আল্লাহ তারে ধইরা কাবায় নিয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? মাআরিফুল কুরআন ওনার মুসান্নিফ ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি, মুহাক্কিক একজন আলেম ইদ্রিস কান্দলবী রহমাতুল্লাহ আলাইহি, উনি বাইতুল্লাহ গেলেন হজের উদ্দেশ্যে। বাইতুল্লাহ যাওয়ার পরে দেখে কাবা শরীফের ভিতরে ওনার এলাকার একজন গোয়াল, কি গোয়ালের কাম কি, আকালগিলি করে দুধ দোয়ায়, ওই দুধগুলা বিক্রি করে। সে অনেক টাকাওয়ালা। হ্যাঁ, কথা কয় নাকি? টাকাওয়ালা। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? গিয়া দেখে তার এলাকার গরিব মানুষ গোয়াল দুগ্ধ দহন করে। ওই যে উনি উঠার কই যান, গরুর গোয়াল দুগ্ধ দহন কইরা কোন রকম জিন্দেগি চালায়। এই ব্যক্তিটা বাইতুল্লাহর মধ্যে বড় হাজির মতো বেশ ধইরা জুব্বা পরছে। হাজির বেশ বুঝেন নাই? বড় লম্বা জুব্বা লাগাইছে, আরাবিয়ান জুব্বা। আবার
জুব্বা লাগায়া, উপর দিয়ে রুমাল টুমাল লাগায়া, রুমালের উপর বিড়া লাগায়া, এরপরে হাতের মধ্যে সুন্দর দামি একটা ফ্লাক্স নিয়ে ঘুরতেছে। আর এই ফ্লাক্সের ভিতরে গাহওয়া, হাতের এক হাতে ফ্লাক্স আর এক হাতে তার ছেলেটাকে নিয়ে বাইতুল্লাহর মেহমানদের আল্লাহ হাজি গাহওয়া গাহওয়া, কার গাওয়া লাগবে বলো দিব। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? ইদ্রিস কান্দলবি যাওয়ার পরে জানা দেয়, এই এলাকার গুয়ান, তুমি তো গরিব মানুষ, তুই কেমনে এই বাইতুল্লাহর মধ্যে আসলা? তোমার তো টাকা নাই, তোমার তো অ্যাবিলিটি নাই, কিন্তু কে তোমার এই বাইতুল্লাহর মধ্যে আনলো আমার বুঝে হয় না। গোয়াল কয়, আমি আমার টাকার মাধ্যমে বাইতুল্লাহ আসতে পারি নাই, আমার রবের বাইতুল্লাহ মানে রবের ঘরের ইশক আর প্রেম আমারে দইরা বাইতুল্লাহ নিয়ে আসছে। সুবহানাল্লাহ বাড়ি যায় কইেন সুবহানাল্লাহ। বাইতুল্লাহর প্রেম আমারে দইরা দইরা বাইতুল্লাহ নিয়ে আসছে। আরে কেমনে সম্ভব? আমার বাড়ির মধ্যে চলেন। তোর কি এখানে বাড়ি আছে? বলে বাড়ি আছে। বাড়ির মধ্যে নিয়ে যায় এখন সুন্দর করে ঘটনা যখন বলতে লাগলো, ইদ্রিস কান্দলবি সাহেব, আমার টাকা নাই, আমার বাড়ি গাড়ি কিছুই নাই, আমি বড় গরিব মানুষ, ডে লেবার মানুষ, দিন মজুর মানুষ, আমি একজন গোয়াল। আমি জানতাম যে হয়তো জীবনে কোনোদিন বাইতুল্লাহ যেতে পারবো না, তবে সাফিনাতুল হুজ্জাজ, আগের মানুষেরা নৌকায় কইরা জাহাজে কইরা হজে যাইত, এতটুকু আমি জানি। ওই সাফিনাতুল হুজ্জাজ পর্যন্ত তো আমি যেতে পারবো। আমি দুগ্ধ দহন কইরা সকাল 8টা 9টা 10টা যখন বেজে গেল, আমি ইহরাম পরনেওয়ালা একটা হাজির দল আমি পেয়ে গেলাম। হাজির দলের সাথে আমি এদের সাথে সঙ্গে করে এদের লাইনে দাঁড়ায়, এদের পেছনে পেছনে সাফিনাতুল হুজ্জাজ, ওই হুজ্জাজদের জাহাজ পর্যন্ত আমি যখন চলে গেলাম, ওই জায়গায় যাওয়ার পরে হঠাৎ করে আমি দাঁড়ায় রইলাম, রবের দরবারে আবদার জানাইলাম, আল্লাহ গো, আমি জানি আমার টাকা নাই, আমার কিছু নাই, আমি তবে জানি তুমি চাইলেই তো তোমার বান্দারে কাবার মেহমান তুমি বানায় দিতে পারো। আল্লাহ গো, চাইলেই তোমার নবীর ঘরে আমারে নিয়ে যাইতে পারো, তুমি চাইলেই তো তোমার নবীর রওজায় তুমি আমারে নিয়ে যাইতে পারো। ওই গোয়াল বলে, আমি রবের দরবারে ওই জায়গায় দাঁড়াইয়া আবদার জানাইলাম, আল্লাহর কাছে বললাম, আল্লাহ গো, আমার কিছু নাই, আমি জানি তুমি চাইলেই তো আমারে নিয়ে যাইতে পারো। আমি জাহাজের পাশে গিয়া দাঁড়ায়া আমি তাকায়া তাকায়া দেখি একটা পর্যায়ে জাহাজের মধ্যে মাল উঠায়, ওই মাল উঠাইতে যাইয়া একজনে সিঁড়ি থেকে পইরা পাটা ভেঙে যায়। এরপরে বলে, একজন লোক আমাদের লাগবে, হাজিদের মাল উঠানোর জন্য লোকের প্রয়োজন। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ বাইতুল্লাহ নেয় কি নেয় না আমি জানি না, তবে এতটুকু জানি, একটা হাজি সাহেবের যদি আমি সাহায্য করে দেই, এর যদি আমি হেল্পার হয়ে যাই, আল্লাহ তো আমার প্রতি রাজি হয়ে যাবে, সন্তুষ্ট হয়ে যাবে। এই চিন্তা নিয়ে যখন বলে আমি আসি, তার ইহরামের কাপড় একটা পরায়া দেওয়া হল। ইহরামের কাপড় পরছে, ওই হাজিদেরকে হেল্প করার জন্য যখন জাহাজের ভিতরে এদের সিঁড়ি দিয়া দিয়া মালগুলো জাহাজের 2 তলায় 3 তলার মধ্যে উঠায় দেয়। একটা পর্যায়ে যাইয়া যখন জাহাজ ছেড়ে দিবে ভাব, একটা হাজি বড্ড অসুস্থ হয়ে পড়ে গেল। তার সেবা শুশ্রূষার জন্য বলল যে একজন লোক আমার লাগবে, যে লোকটা আমার সেবা করবে। আমি সঙ্গে সঙ্গে লাব্বাইক বলে জানায়া দিলাম, আমি আসি, আমি এই হাজির সেবা করার জন্য তার পাশে বসে যাব। তখন থেকে আমি হাজির সেবা শুরু করে দিলাম। যখন জাহাজ ছেড়ে দিবে ভাব, আমি বললাম, এই আমারে নামায়া দাও, এই আমারে নামাইয়া এরপরে তোমরা সব হাজিদের নিয়ে যাও, কারণ আমার পাসপোর্ট নাই, আমার টিকিটও নাই, আমার পাসপোর্ট নাই, আমার টিকিট নাই, ভিসাও নাই, আমার কিচ্ছু নাই। আমি হজ্জে বাইতুল্লাহ করার জন্য বাইতুল্লাহ যেতে পারবো না, আমার নামায় দাও। আমার তো বাই পাসপোর্টও নাই, আমার টিকিটও নাই, আমার ভিসাও নাই। এতক্ষণ পর্যন্ত সেবা করছি, আল্লাহ হয়তো আমার প্রতি রাজি হবে, আল্লাহ সন্তুষ্ট হবে, আমার নামায় দাও। কয় নাম বাকে চলো। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? আরো জোরে পড়বেন না? নাম বাকে চলো। আরে কি কয় না, কিছু নাই আমার, পরে ওই সৌদি আরবে যাওয়ার পরে পুলিশ ধরে ফিরাবে, আর হ্যাঁ আমার লয়ে যেতেছে, আমার কিচ্ছু নেই।
এরপর আল্লাহর উপর তাওয়াক্কুল করে রওনা। জেদ্দা সাগর পারে যখন যায়, জাহাজ থেকে নামবে, রবের ঘর বাইতুল্লাহ দেখবে। ওই পর্যায়ে আল্লাহর ওই বান্দা গোয়াল বলি ইদ্রিস কান্দলবি, শুনেন, আমি তো টাকার বলে বাইতুল্লাহ হজের জন্য আসিনি। ওই জায়গায় যাওয়ার পরে সব হাজিরা লাইন ধইরা নামতে লাগলো। আমি চিন্তা ভাবনা করে নিলাম, আমি তো যাওয়ার পরে আমার পুলিশ ধরে ফেলবে, জিন্দানখানায় বন্দি করবে, আর জীবনেও কোনোদিন মামার দেশেও যেতে পারবো না, আবার বাইতুল্লাহও যেতে পারবো না। চিন্তায় পড়ে গেল, নিজে নিজে লাফ দিয়া যখন জেদ্দা সাগরের মধ্যে পড়ে যায়, জেদ্দা সাগরে পইরা সাঁতার পাইরা 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 সমুদ্রের এক কিনারে যায়। ওই জায়গায় যাওয়ার পরে তাকায়া দেখে ওই সমুদ্রের পাড়ের মধ্যে এক আল্লাহর বান্দা, আরবি বান্দা। ওই আরবি বান্দাটা দুগ্ধ দহন করতেছে গরু থেকে, কিন্তু চেষ্টা করতেছে, পারে না। আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেল, এরপরও কোনো দুগ্ধ দহন করতে জানে না, পারেও না। তার পাশে সন্তানটা দুধ খাওয়ার জন্য বাবারে বাবা বইলা ডাকে, মারে মা বইলা ডাকে। ইদ্রিস কান্দলবিরে জানায়া দেয়, ও মনীষী, আমি আপনার দরবারে আমার ঘটনা বর্ণনা করি। সিরাজগঞ্জের মুসলমানেরা একটু মনোযোগের কান লাগায় শুইনরে বাবা, কাবায় যাওয়ার জন্য টাকা লাগে না, কাবায় যাওয়ার জন্য কাবার প্রতি ইশক থাকা লাগে, একটা মহব্বত থাকা লাগে, একটা ভালোবাসা থাকা লাগে। আল্লাহর ওই বান্দা গোয়াল যখন দেখে ওই আরাবিয়ান লোকটা সে পারে না, দৌড়া যখন সাঁতার গাইডা উপরে উঠা যায়, বলে, হ্যাঁ, ইশারা দিয়া, ওই তুমি কি করো, বলে আমি দুগ্ধ দহন করি, কিন্তু পারি না। ইশারা দিয়া বলে, কিন্তু আরবি জানেও না, আরবি বুঝেও না। ইশারা দিয়া বলে, আরে আমার তো কাজ ওই হলো এটা, আমি তো গরু থেকে দুগ্ধ দহন কইরা নিয়ে বাজারের মধ্যে বিক্রি করি, এটাই আমার কাজ। এখন মনে হয় আমার কাজটা এই জায়গার মধ্যে কাজে লাগানো লাগবে। আমি আরবিয়ান লোকটারে বললাম, এই আরবি, তুমি পারবা না, আমারে দাও, আমি দুগ্ধ দহন করে তোমার হাতের মধ্যে দিয়ে দিব। আমি দুগ্ধ দহন করতে পারি, এটাই হলো আমার কাজ। আমি ওই লোকটা 1-1.5 ঘন্টা লাগায় যা পারে নাই, আমি সঙ্গে সঙ্গে দুগ্ধ দহন করে বালতি বইরা তার হাতের মধ্যে আমি দিয়া দিলাম। সে রাজি হয়ে গেল, সন্তুষ্ট হয়ে গেল। সে বলতে লাগলো, আমার একটা রাখাল আছে, ওই রাখালটা ছুটির জন্য চলে গেছে, ওই রাখালটা বেড়াইবার জন্য তার বাড়ির মধ্যে গেছে। আমার সন্তানেরা দুধ দুধ করে যখন বারবার চিল্লায়, আমি চেষ্টা করে পারলাম না, এই বিপদের মধ্যে তুমি আসলা, তোমার বাড়ি কই? হয় অনেক বড় কাহিনী আপনারে বলবো, ওই আমার বাড়ি তো এই জায়গায় না, আমি অনেক দূর থেকে আসছি, আমার পাসপোর্টও নাই, ভিসাও নাই। মা বাবা আদর করে, সলঙ্গায় বাড়ি, সিরাজগঞ্জ সদর থেকে একটা মাইয়া বিয়া করায় দেয়। কত সুন্দরী মাইয়া, রূপসী মাইয়া পাওয়ার পর যে আব্বা আম্মা বিয়া করাইলো, এখন আর মা বাবারে পছন্দ হয় না, কই সলঙ্গায় থাকতে পারি না, এখন শহরের মধ্যে আমার বাসা ভাড়া নেওয়া লাগবে। কপাল পরা যুবক এমন আছে রে, বুড়া হয়ে গেল, বুড়া বাবার বুড়ি মার খবর নেয় না, আরামে শহরে বাসা কইরা ঘুমায়। এমন নিমখারাম সন্তান আছে না না? আল্লাহ পাক তো জানে বান্দা বড় নিমখারাম। এই জন্য আল্লাহ জানায়া দিলেন, 1 নম্বরে তুই দুনিয়ায় যাওয়ার পরে আমি রবের শুকর আদায় করে নিব। 2 নম্বরে তোমার মা বাবার শুকর আদায় করে নাও। কেন আদায় করো বারে? যেই যুবকেরা এখন আছে যারা মা বাবার কদর দেয় না, এদের সাথে ভালো আচরণ করে না, দেখবেন এই সন্তানেরা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, ওই সন্তান মা বাবা বিদায় নেওয়ার পরে মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায়া যায়, চোখের পানি ফালায়া বলে, ও মা, তুমি আমারে চাইরা কুধায় চইলা গেল। আমি তো তাকায় দেখছি, দুনিয়াতে আমার বউরে দেখলাম, আমার ছেলেরে দেখলাম, আমার মেয়েরে দেখলাম, কিন্তু মা গো, তোমার মতো আপন আমি কাউরে পাইনি। বাবা গো, তোমার মতো আপন আমি কাউরে পাইনি। কবরের পাশে দাঁড়াইয়া দেখবেন মা বাবার জন্য চোখের পানি ফেলায় কান্না করো। আবার অনেক সন্তান এমন আছে, আব্বা আম্মায় অসুস্থ হয়ে যাওয়ার পরে চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে যায় না, কিন্তু বাপ মার মরণের পরে
40 দিন পরে জিয়াফতের অনুষ্ঠান করে, 40 দিন পরে অনেক বড় দোয়া অনুষ্ঠান করে। বেঁচে থাকতে খবর নেয় না, আব্বা আম্মায় কবরের মধ্যে যাওয়ার পরে দোয়া অনুষ্ঠান করে, এমন সন্তান সমাজে আছে না? না। যেদিন তুমি মা বাবার হারাইবা ওদিন বুঝবা। এই জন্য থাকতে কদর দিও।